পয়লা অগ্রহায়ণ 1432, 16ই নভেম্বর 2025। এখন বিকাল 4টা। দক্ষিণের জেলা হওয়ায় শীত একটু দেরিতে পড়ে, তারপরও একটু বেশি মানে সন্ধ্যার পরে শীতের প্রভাব পড়া শুরু করে। তো যাই হোক, আজকে এই যে সূচনা আর একটা সুখবর আছে, এই জন্য আসছি আমরা। এই সূচনা এবং এর সাথে আরেকটা ছিল, এটা অনেক বড় ছিল। এই দুইটা একসাথে কিনছিলাম 4 মাস আগে, কিনছিলাম 1.5 লাখ টাকায়। তো এটা সাথের ওইটা বিক্রি করে ফেলাইছি। ওইটা বিক্রি করছি 1,15,000, আর একটু বেশি হইবে, 1,17,000 মতো। ওইটা বিক্রি করে ফেলাইছি। ওইটা আমার এক ভাই আর কি নিয়ে গেছে ওর মেয়ের বিয়া উপলক্ষে। বেশি একটা কিছু হয় নাই, মোটামুটি আর কি, লস খাই নাই। যাই হোক, সূচনার জন্য আসছি। ওদের আনছিলাম আমি ফ্যাটেনিংয়ের জন্য। তো যখন কিনছি তখন বলছে যে এইটা ভাই খাওয়াইলে ঠাইলে হয়তো আধা কেজি 1 কেজি দুধ হইবে। তো পরে নিয়ে আসার পর কৃমির ডোজ দিছি, ভিটামিন টিটামিন ভালো খাবার দেওয়ার পরে মোটামুটি দেখতেছি যে ওর 3.5 কেজি 4 কেজি দুধ হয়েছে। তো এর মাঝখানে ও হিটে চলে আসছে। প্রথমবার হিটে দেই নেই, হিটে বীজ দেই নেই। আমার বীজ দেওয়ার ইচ্ছাও ছিল না। পরের বার যখন হিটে আসছে তারপরে বীজ দিয়ে দিছি। তো বীজ দিছি পর এই যে এখন 3 মাস 3.5 মাস হয়ে গেছে। আজকে চেক করলাম, দেখি যে ও আর কি ওর মানে সাকসেস আর কি। ও এখন গাভিন আছে, 3.5 মাসের বেশি গাভিন আছে। এর ভিতরে ওর মেস্টাইটিস হয়েছে। তখন চিকিৎসা করাইছি, অনেক অনেক ঠিক হয়ে গেছে। ও অল্প সামান্য আছে, কিন্তু আশা করি ঠিক হয়েছে, যতটুকু আছে ততটুকু ঠিক হয়ে যাবে। ও মোটামুটি এখনও ওর যে ম্যাস্টাইটিস হয়েছে তারপরে ঠিক হয়েছে, এখন মোটামুটি 1.5-2 কেজি দুধ দেয়। আমি আস্তে আস্তে দুধ কমাই দেবো। তো এই যে ব্যাপার, ও আর কি সবচেয়ে সুখবর। মানে ওর নাম এই জন্যই সূচনা, যে এই যে দুধের গাবি এবং বাচ্চা, এইটা এই প্রথম আমার এইখানে। তো এই জন্য ওর নাম রাখছি সূচনা। তো ওরে নিয়ে দেখি, ও যদি সব ঠিকঠাক থাকে তাইলে ওরেও রাখবো, আর ওর বাচ্চা যদি হয় সব কিছু ঠিকঠাক থাকলে তাইলে এইখানে রাইখে দেবো। এইরকমটা হইবে আমি আসলে আশাও করি নাই। আমি আসলে মানে অবাক। যাই হোক, এই হচ্ছে সূচনার খবর। একটু পরে মহিষ আমাদের বাইরে আছে, মানে আমাদের ডলার কিছু আপডেট দিতেছি একটু পরে। এই হচ্ছে আমাদের দলা। ওরে আনছি 2 সপ্তাহের মতো হয়েছে। যে 2 সপ্তাহ হয়েছে না ওরে আনছি, 2 সপ্তাহ বা একটু বেশি হইতে পারে। তো আনছি পর খাবার দাবার ভালো খাইতে আছে, একটু স্বাস্থ্য ভালো হয়েছে আগের চেয়ে। আর ওরে আমরা গতকালকে কৃমি দিছি, রেনাডেক্স দিছি 3টা, এই যে রেনেটা কোম্পানির। তা আমি ভাবছিলাম যে ওর গায়ে ওজন হইবে হয়তো 80-90 কেজি। পরে ডাক্তার এসে বললো যে 120-30 কেজি তো হইবেই কমপক্ষে, 120 কেজির উপরে হইবে। যাই হোক, তো সেই হিসাবে ঠিক আছে, আর একটু বাড়তি দিলে ভালো হইতো। 3.5টা বা 4টা দিলে একটু বেশি, একটু কৃমির ডোজ একটু ওভার ডোজ দেওয়াই ভালো। তারপরও মোটামুটি যা হয়েছে ঠিক আছে। কালকে দেখছি পায়খানা ওর গোবরও নরম হয়েছে। তো মোটামুটি আর কি ধরছে সম্ভবত। আর এরপরে আবার 3 মাস পরে আবার যখন দেবো তখন একটু ভারী ডোজ দিয়ে দেবো অনেক। আপাতত ওরে সারাদিন এই যে ঘাসই খায়। ওরে কোনো দানাদার বা খড় এখন পর্যন্ত খায় না, ও শুধু ঘাস খায়। এই পুকুরের ভিতরে ঘাস আছে, ওগুলোও কিছু আইনে দেই বিকেলবেলা। আর এমনি তো মাঠে বাঁধাই থাকে। ওরে কীভাবে লালন পালন করে ওই নিয়ে আর একটা ভিডিও সামনে দেবো অনেক। আজকে পর্যন্তই, ধন্যবাদ।